কিছু মানুষ দুই সময়ে আপনার সাথে সাক্ষাৎ করবে। যখন আপনার সাফল্য আসবে, ওরা আপনাকে শুভেচ্ছা জানাতে আসবে। আর যখন আপনি পুরো ব্যর্থ হয়ে যাবেন, তখন আসবে আপনাকে দু চারটে কথা শোনাতে। কাউকে জবাব দেওয়ার আগে 1 মিনিট সময় নিন। দেখবেন হয় জবাবটা বদলে গেছে, অথবা তার জবাব দিতে ইচ্ছা করছে না। আমরা প্রতিটি কথাই জিততে চাই। এটা ভুল চিন্তা। জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী। খাওয়ার পরে স্বামী স্ত্রী ভুলেও এই কাজটি করবেন না। কখনো খাবার নিয়ে খারাপ মন্তব্য করবেন না। একে অপরকে প্রশংসা করুন, এতে মহব্বত বাড়ে। প্রমাণে প্রেম হয় না, প্রেম হয় সম্মানে। জীবনের যে সময়টুকু বাকি আছে, সেটুকু ত্রুটিমুক্ত রাখুন। আপনার অতীতে যা হয়ে গেছে তা রব ক্ষমা করে দেবেন। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। মাকে খুশি রাখার চেষ্টা করো। মা খুশি থাকলে স্বয়ং রব তোমার উপরে খুশি থাকবেন। যদি আপনার ভরসা উপরওয়ালার উপরে থাকে, তবে আপনার ভাগ্যে যা আছে আপনি তাই পাবেন। কিন্তু বিশ্বাস যদি থাকে নিজের উপর, তাহলে উপরওয়ালা আপনার ভাগ্য সেটাই লিখবে যেটা আপনি চাইবেন। ওই মানুষটার গুরুত্ব কখনো কম হতে দেবেন না, যে আজকের দিনে এসেও আপনাকে সময় দেয়। মানুষ দুটি সময়ে সম্পূর্ণ বদলে যায়। হয় কোনো স্পেশাল কেউ তার জীবনে চলে এসেছে, আর না হয় কোনো স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে। লবণের মতো লবণাক্ত জ্ঞান দেওয়া মানুষগুলোই হচ্ছে আপনার আসল বন্ধু। কারণ যারা মিষ্টি কথা বলে তারাই ধোঁকা দেয়। আর ইতিহাস সাক্ষী আছে, আজ পর্যন্ত লবণে পোকা লাগেনি, আর মিষ্টিতে এটা খুব দ্রুত দেখা যায়। একটা কটু সত্যি কথা, বাবা মায়ের উপদেশ সবার খারাপ লাগে, কিন্তু বাবা মায়ের সম্পত্তি সবার ভালো লাগে। নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। একটা ছোট্ট সরি বললে কখনো কেউ ছোট হয় না। পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি, ভালোবেসেছে তার সাফল্য, সামর্থ্য আর অর্থ জীবনকে। 4টি জিনিস কখনো ভাঙতে নেই। 1. প্রতিশ্রুতি, 2. বিশ্বাস, 3. সম্পর্ক, 4. মন। কারণ এইগুলো যখন ভেঙে যায়, তখন কোনো শব্দ হয় না, কিন্তু অনেক বেশি কষ্ট হয়। বয়স্কদের সাথে কিছুক্ষণ সময় কাটালে একটাই লাভ হয়, কিছুক্ষণের বদলে তাদের কাছ থেকে অনেক অভিজ্ঞতা ও জ্ঞান পাওয়া যায়। ভুল মানুষকে বিশ্বাস করে একটা মানুষ এমনভাবে ভেঙে যায় যে সঠিক মানুষকে আর বিশ্বাস করে উঠতে পারে না। অন্ধকার হলে আলোর মূল্য বোঝা যায়, আর দূরে চলে গেলে মানুষের। মধ্যবিত্তদের উপন্যাস পড়তে হয় না, কারণ তাদের জীবনের প্রতিটা মুহূর্ত এক একটি উপন্যাসের বাস্তব চিত্র। জীবনে ব্যর্থতা আসবেই, তার জন্য কখনো হার মেনো না। মনে রেখো, প্রতিটা অন্ধকার রাতের পরেই কিন্তু একটা সুন্দর সকাল আসে। পা না ভিজিয়ে সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন গড়া যায় না। কোথায় যেন পড়েছিলাম, পৃথিবীতে কেউ কারোর জন্য অপরিহার্য নয়। হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি। জীবন কারোর জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না, চলে যায়, বরং সুন্দরভাবেই কেটে যায়। যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না বলে ভাবছেন, তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখেন তার জীবনে কোনো প্রভাব পড়ে কিনা। দেখবেন সব কিছুই ঠিকঠাক চলছে। বড়জোর হুটহাট একটু আপনার অভাববোধ হতে পারে, এর বেশি কিছু না। সময়ের সাথে সাথে সব মানিয়ে যায়। আসলে মানুষ অভ্যাসের মতো, অভ্যাস পাল্টে ফেলা একটু কঠিন, তবে অসম্ভব কিছু না।
অবহেলার রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুঁড়েঘর অনেক ভালো। ছেড়ে যাওয়ার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্কগুলো অটুট থাকে। ক্যালেন্ডার সবসময় তারিখ বদলায়, কিন্তু একদিন এমনও তারিখ আসে যা ক্যালেন্ডারকেই বদলে দেয়। তাই ধৈর্য ধরো, সময় একদিন সবার আসবে। যখন তোমার জীবন থেকে কাছের লোকগুলো দূরে যেতে থাকবে, তখন বুঝে নিও তার প্রয়োজন মিটে গেছে। ট্রেনে ভিআইপিদের জন্য কেবিন আছে, প্লেনে ভিআইপিদের জন্য আলাদা সিট আছে, হোটেলে ভিআইপিদের জন্য আলাদা রুম আছে, কিন্তু আজও পর্যন্ত ভিআইপিদের জন্য আলাদা কোনো কবর দেখিনি। উপর উপর সবাই ভালো, কেউ মন্দ নয়। এক ছাদের তলায় না থাকলে মানুষ চেনা সম্ভব নয়। ছোট ছোট কথা মনে ধরার কারণে বড় বড় সম্পর্ক ভেঙে যায়। ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে, সেটাও তার ভালোর জন্যই আসে। যে মেয়ে স্বামীর আদর বেশি পায়, সে বাপের আদর কম পায়। আবার যে মেয়ে বাপের আদর বেশি পায়, তার ভাগ্যে স্বামীর আদর থাকে না। সবসময় মন খারাপের কারণগুলো সবাইকে বলা যায় না। কিছু ব্যাপার নিজের মধ্যে শুধু নীরব সয়ে যেতে হয়। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কত নিষ্ঠুর। বৃষ্টিতে ভিজলে আনন্দ হয়, কিন্তু চোখের পাতা ভিজলে কষ্ট হয়। জীবনে অনেকেই আসবে যাবে, যে সঠিক বেলা শেষে সে থেকেই যাবে। মন থেকে চাওয়া জিনিসগুলো যতটা সহজ ভাবা যায়, ততটা সহজ কিন্তু পাওয়া যায় না। এখানে পার্মানেন্টভাবে কেউ তোমার সাথ দেবে না। জীবনে যদি আগে যেতে চাও, তাহলে একা চলতে শেখো। মানুষ হয়ে জন্মে মানুষের সাথে যদি মানুষের মতো কথা বলতে না পারো, তাহলে জানোয়ারের মতো চুপ থাকো। মানুষ যতই ফর্সা হোক না কেন, তার ছায়া সবসময় কালোই হয়। সম্মানের কোনো ডিসকাউন্ট হয় না। যখন পায় পুরোটা পায়, যখন হারায় পুরোটা হারায়। মহান ব্যক্তি না কাউকে অপমান করে, না কারো অপমান সহ্য করে। বর্তমানে তারাই প্রিয়জন যখন যার প্রয়োজন, বাকি সবাই পরিচিত মানুষ। আমাদের সমাজের এক অদ্ভুত নিয়ম, বাড়ির মান সম্মান থাকে মেয়ের হাতে, আর ধন সম্পত্তির কাগজ থাকে ছেলের হাতে। আমার একটা প্রচণ্ড খারাপ অভ্যাস আছে। আমি চাই আমি যাকে মূল্য দেই, সে যেন আমাকে সমানভাবেই মূল্য দেয়। আর এই চাওয়াটাই আমাকে বারবার আঘাত করে। ছোট মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না। জীবনটা মাটির প্রদীপের মতো, তেল শেষ তো খেল শেষ। ভেবে নয়, কিছু করে পরিস্থিতি বদলানো যায়। নিজেই নিজেকে একটা কথা দাও, যেখানে তুমি কখনো ভুল করনি, সেখানে কখনো মাথা নত করবেন না।